গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৮৬তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্ব গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন বইটি সালমান রুশিদ এর লেখা নয়? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন বইটি সালমান রুশিদ এর লেখা নয়? সঠিক উত্তর অপশন সি, দ্য ওয়ার্ল্ড ডেভিলস। গর্জনশীল চাল্লিশা আসলে কি? 5টি স্টার দিয়ে রেখো এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। গর্জনশীল চাল্লিশা আসলে কি? সঠিক উত্তর অপশন বি, পশ্চিমা বায়ুর প্রবাহ। সাহিত্য একাডেমি পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? সাহিত্য একাডেমি পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 1954 সাল থেকে সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া শুরু হয়েছিল। নিম্নলিখিত কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? নিম্নলিখিত কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? সঠিক উত্তর অপশন সি, শব্দ তরঙ্গ। স্যার স্টেপড ক্রিপস সদস্য ছিলেন নিম্নলিখিত কোনটির? স্যার স্টেপড ক্রিপস সদস্য ছিলেন নিম্নলিখিত কোনটির? সঠিক উত্তর অপশন এ, লেবার পার্টির সদস্য ছিলেন। কন্ট্রোল ইউনিট ছাড়া একটি প্রসেসরে আর কোনটি থাকে? কন্ট্রোল ইউনিট ছাড়া একটি প্রসেসরে আর কোনটি থাকে? সঠিক উত্তর অপশন বি, অ্যারিথমেটিক লজিক ইউনিট। কত সালে প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল? কত সালে প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1950 সালে। অর্ধঝম্পক তাল কোন ব্যক্তি উদ্ভব করেছিলেন? অর্ধঝম্পক তাল কোন ব্যক্তি উদ্ভব করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, ওস্তাদ আলাউদ্দিন। তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, করমণ্ডল উপকূলে অবস্থিত। নিম্নলিখিত কোন গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টি হয়? নিম্নলিখিত কোন গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন সি, সালফার ডাই অক্সাইডের কারণে অ্যাসিড বৃষ্টি হয়। নিম্নলিখিত কোন রাজনীতিবিদ সর্বপ্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন রাজনীতিবিদ সর্বপ্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন এ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। মন্ডল কমিশন কত সালে গঠিত হয়? এসএসসি জিডি এবং এসএসসি এমটিএস দুটি পরীক্ষাতেই এই প্রশ্নটি বহুবার এসেছে। মন্ডল কমিশন কত সালে গঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 1990 সালে মন্ডল কমিশন গঠন করা হয়েছিল। কত সালে পণ্য প্রথা বিরোধী আইন চালু হয়েছিল? কত সালে পণ্য প্রথা বিরোধী আইন চালু হয়েছিল?
সঠিক উত্তর অপশন ডি। 1990 সালে পর্ণ প্রথা বিরোধী আইন চালু করা হয়েছিল। এ ফরেন পলিসি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? এ ফরেন পলিসি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? সঠিক উত্তর অপশন এ ইন্দ্র কুমার। ভারতের কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন? ভারতের কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন? সঠিক উত্তর অপশন সি দাদাভাই নওরোজি। ভারত সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অনুমোদন করেন? ভারত সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কে অনুমোদন করেন? সঠিক উত্তর অপশন বি প্ল্যানিং কমিশন। কত সালে প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল? কত সালে প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল? সঠিক উত্তর অপশন সি 1950 সালে। 20 পয়েন্টস প্রোগ্রাম কোন বছর লঞ্চ করা হয়েছিল? 20 পয়েন্টস প্রোগ্রাম কোন বছর লঞ্চ করা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি 1975 সালে। ভারতে কে প্রথম প্ল্যান্ট ডেভেলপমেন্ট প্রবর্তন করেন? ভারতে কে প্রথম প্ল্যান্ট ডেভেলপমেন্ট প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন এ মহাত্মা গান্ধী। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইকোনমিক ডেভেলপমেন্ট রেট সর্বোচ্চ? ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইকোনমিক ডেভেলপমেন্ট রেট সর্বোচ্চ? সঠিক উত্তর অপশন ডি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।